হ্যালো সবাইকে, অনেক দিন পর আজকে একটি ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আজকে চলে গিয়েছিলাম মৌলভীবাজার সৈয়দপুর লোকনাথ বাবার আশ্রমে। লোকনাথ বাবার আবির্ভাব তিথি উপলক্ষে সেখানে ছিল কয়েকদিন ব্যাপী অনুষ্ঠান। তাই আমি, মা, আমার বোন এবং বোনের ছেলে এবং ছোটো বোন আমরা সবাই চললাম কীর্তন দেখতে। আমার সাথে ছিল আমার বোনের ছেলে, ওকে নিয়ে আমি গিয়েছিলাম। আর যেহেতু সেদিন অনেক গরম ছিল, কি আর বলবো আপনাদের। যাই হোক, গরম থাকলেও তো অনুষ্ঠানে যেতে হবে, তাই আমরা চললাম অনুষ্ঠানে। লোকনাথ বাবার আশ্রমে গিয়ে দেখি অনেক মানুষ, যেহেতু সেদিন অনেক গরম ছিল আর মানুষও ছিল অনেক বেশি, তাই আমরা কিছু সময় অপেক্ষা করার পর লোকনাথ বাবার আশ্রমে প্রবেশ করলাম। যেহেতু অনেক মানুষ ছিল, তাই আমরা আস্তে আস্তে সেখানে প্রবেশ করলাম। যেহেতু সেদিন অনেক মানুষ ছিল, তাই যতটুকু পেরেছি ততটুকুর ভিডিও ক্লিপ নিয়েছি আমি, তেমন বেশি নিতে পারিনি। এখানে ছিল শ্রীকৃষ্ণের একটি মন্দির, এখানে পঞ্চদত্ত ছিলেন, আরও কয়েকজন ঠাকুর ছিলেন। তারপর আমরা ঠাকুরকে ভক্তি দিয়ে চলে গেলাম। এরপর আমার ছোটো বোন কয়েকটা মোমবাতি কিনে এনেছিল, তারপর চলে গেলাম সেই মোমবাতিগুলো দিতে। তাই আমার ছোটো বোন এবং বোনের ছেলে দুজনেই চলে গেল মোমবাতি দিতে। প্রথমে আমার ছোটো বোন দিয়ে দিল, এরপর আমার বোনের ছেলে কিছু সময় অপেক্ষা করার পর ও দিয়ে দিল। যেহেতু এখানে মোমবাতি জ্বালাবার কোনো সিস্টেম নাই, তাই সে হাত বাড়িয়ে মোমবাতিগুলো দিয়ে দিল। দেখে মোমবাতিগুলো অনেক সুন্দরভাবে জ্বলছে। এরপর আমরা চলে গেলাম শিব মন্দিরে। এখানে শিব মন্দির নতুন করে তৈরি করা হয়েছে। শিব মন্দির আসলে অনেক সুন্দর হয়েছে, আপনারা আসলে কোনো সময়ই বুঝতে পারবেন না। তারপর আমি চলে গেলাম ঠাকুরকে, মহাদেবকে ভক্তি দিতে। আসলে মন্দিরে আসলে মনটা অনেক ভালো হয়ে যায়। মহাদেবকে দর্শন করে চলে গেলাম কীর্তন দেখতে। আমি বেশি সময় কীর্তন দেখিনি, যেহেতু আমরা বিকালবেলা এসেছিলাম, তাই বেশি সময় কীর্তন না দেখে কিছু সময় কীর্তন দেখে চলে গিয়েছিলাম মেলা দেখতে। যেহেতু